ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, আরো বিভিন্ন জায়গায় ছাত্র সংসদের প্রস্তুতি চলছে। এই ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশের 54 বছরের রাজনীতির গতি প্রকৃতি বদলে দিবে। বিশেষ করে ইসলামপন্থীদের রাজনীতির নতুন ডাইমেনশন তৈরি হবে, সৃষ্টি হবে এবং নতুন বাংলাদেশের এই নতুন বন্দোবস্তের কারিগর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দর্শক, এই ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন একই ধারায় এগোচ্ছে। যেমন শিবিরের প্যানেলের নাম একই রকমের এবং মূল বৈশিষ্ট্য হচ্ছে ইনক্লুসিভ। দেখেন, যেটা একসময় অসম্ভব ছিল, যেমন শিবিরের ছেলেদের সাথে ছাত্রী সংস্থার যোগাযোগ, এটা অসম্ভব ছিল। এখন তারা একসাথে দাঁড়িয়ে ছবি তুলে, কথা বলে, পাশাপাশি বসে প্রেস কনফারেন্স করে। দিস ইজ রিয়ালিটি। এই যুগে ইসলামপন্থীরা প্রবেশ করেছে। এটা ইসলামপন্থীদের ক্ষমতায় আসার প্রসব বেদনা, আলামত। দে আর রেডি। দেখেন, যে চরমনে একসময় কথায় কথায় জামাতকে ফতোয়া দিত যে নারীদের সাথে মিটিং করে, নারী নেতৃত্ব হারাম ইত্যাদি অমুক তমুক, তারা কিন্তু এই ফতোয়া এখন দেয় না এবং তারা নারীদের সাথে মিটিং করে। গাজী আতাউর রহমান উপদেষ্টা ফরিদ আক্তারের পাশে বসে মিটিং করেছে। এগুলো নিয়ে কিন্তু এখন আর ডিবেট নাই। মানে ইসলামপন্থী রাজনীতি, বাংলাদেশের রাজনীতি সত্যি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে এবং এই ছাত্র সংসদ নির্বাচনের পর এটা প্রতিষ্ঠিত হবে, জাতীয় রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে ইনকর্পোরেট হবে। দেখেন, শিবির এটা স্টার্ট করেছে। ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ইনক্লুসিভ, জাহাঙ্গীরনগরে ইনক্লুসিভ এবং ইনক্লুসিভের আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় দিক, এটা ব্যাখ্যা করার আগে আমি 19 জুলাই জামাতের মহাসমাবেশের একটা ডাইমেনশন ব্যাখ্যা করি। আমাকে প্রশ্ন করেছিল জামাতের এক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেন্দ্রীয়, যে তুমি বলো আমাকে, তুমি বলো বলে, কারণ আমি আমার খুব শ্রদ্ধেয় এবং কাছের। তার চাইতেও সিনিয়র নেতার অনেকে আপনি বলেন, কিন্তু তিনি যেহেতু আমার অভিভাবক তুল্য, তিনি তুমি বলেন। তিনি আমাকে জিজ্ঞেস করছেন যে বলো তো, জামাতের 19 জুলাই সমাবেশের সবচেয়ে আকর্ষণীয় দিক কি, তোমার কাছে কোন দিকটা ভালো লেগেছে? তা আমি বলেছি, আমি দেখেছি, আমি কিন্তু সামনের দিকে ইনভাইটেড হয়ে যাইনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন আনাচে কানাচে হেঁটে হেঁটে দেখেছি। আমি বলেছি যে কিছু বিড়ি খাওয়া লোক দেখেছি যাদের মাথায় বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা, ফিতা লেখা বাংলাদেশ জামাত ইসলামী, আবার কারো গায়ে জামাত ইসলামীর টি শার্ট, কিন্তু এক কোনায় যে বিড়ি খাচ্ছে। আমি বেশ কিছু এরকম দৃশ্য দেখেছি। আমি বলেছি এটা হচ্ছে আমার কাছে সবচাইতে আকর্ষণীয় দিক, ভালো দিক। এখন বিড়ি খাওয়া এটা নাজায়েজ, কেউ খাবেন না, কিন্তু এটাকে কেন ভালো দিক বললাম? কারণ জামাত ইসলামী গণমানুষের সংগঠন হয়ে উঠছে। আপনি যতক্ষণ পর্যন্ত না বিড়ি খাওয়া মানুষেরও ভোট না পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জীবনে ক্ষমতা যেতে পারবেন না। আপনি বিড়ি খেতে মানুষকে নিরুৎসাহিত করবেন, একই সাথে ওই বিড়ি খাওয়া মানুষের অধিকারের জন্য কাজ করবেন এবং বিড়ি খাওয়া মানুষটা আপনার প্রতি আস্থা স্থাপন করবে। হয়তো আপনার সংস্পর্শে এসে সে বিড়ি খাওয়া বন্ধ করে দিবে, কিন্তু আপনার প্রতি সে আস্থা রাখবে, নইলে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসতে পারবেন না। এর অর্থ এই না যে বিড়ি খাওয়া ভালো, আপনারাও বিড়ি খান না। এর অর্থ হচ্ছে যে ওই ক্লাসের লোকজনও জামাতের উপর আস্থা রেখে জামাতের প্রোগ্রামে আসছে, জামাতের ডাকে সাড়া দিচ্ছে। এর মানে গণমানুষের সংগঠন হয়ে উঠছে জামাত। ঠিক তদ্রুপ শিবিরের ক্ষেত্রে বিষয়টা এরকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্যানেলে হিজাব পরা পর্দানশীল, ফুল পর্দানশীল নারী আছে, যার চেহারা আপনারা কেউ দেখেন না এবং দেখবেনও না। সামনেও সে কখনো চেহারা খুলবে না, হয়তো জীবনও দেখবেন না, নির্বাচিত হলেও দেখবেন না। এবং চুল খোলা নারীও আছে শিবিরের প্যানেলে, এবং শিবিরের হিজাবি নারী। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিত্রটা আমার কাছে আরো বেশি ইমপ্রেসিভ লেগেছে। সেখানে চুল খোলা নারী আছে, আবার বোরখা পরা নারী কিন্তু মুখ খুলেছে, তারাও আছে। আবার পুরোপুরি একদম ছাত্রী সংস্থা, হিজাব পরা, মুখ আটকানো, সেটাও আছে। মানে ইনক্লুসিভ হয়েছে ইসলামপন্থীরা। এবং ইসলামপন্থীর যে ইনক্লুসিভিটি, এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করেছে শিবির। এরপরে জাতীয় রাজনীতিতে চরমনায় জামাত সবাই ইমপ্লিমেন্ট করবে। অদূর ভবিষ্যতে দেখবেন যে জামাত এবার ক্ষমতায় না যেতে পারলে এরপর এবার যাবে।
এবার যাওয়ার সম্ভাবনা আছে যদি সংস্কার হয়, ঠিক আছে, এবার বা তার পরের 5 বছর পর হোক, জামাত চরমনে ইসলামপন্থীদের জোট ক্ষমতা যাবে। এবং সেখানে দেখবেন যে জামাতের মঞ্চে নারীরা আছে, জামাতের নমিনেশন পেয়েছে নারী, জামাতের নারী এমপি তো আগেও ছিল, যেমন ডাক্তার শফিকুর রহমানের ওয়াইফ নিজে নারী এমপি সাবেক, কিন্তু সে সংরক্ষিত মহিলা আসনে, কিন্তু সরাসরি কম্পিট করে জিতে এসেছে এরকম নারী এমপি নেই। তবে হ্যাঁ, নারী উপজেলা ভাইস চেয়ারম্যান আছে, নারী কাউন্সিলর আছে, যেখানে সেটাও সংরক্ষিত, নির্বাচন করে জিতে এসেছে, এরকম আছে। কিন্তু এমপি নারী, পুরুষকে নমিনেশন দেয় নারীকে দিয়েছে, এটা নেই, কিন্তু এটা হবে। কারণ অর্ধেক 50% নারী যে বাংলাদেশে, তাদেরকে আপনি নমিনেশন দেবেন না বা তাদেরকে রাজনীতিতে ধারণ করবেন না, আপনি ক্ষমতা আসতে পারবেন না। এই প্র্যাকটিসটা শিবির শুরু করেছে। কিভাবে করতে হবে শিবির আমল করে দেখিয়েছে। যেমন হ্যাঁ, পর্দানশীল নারীও আপনার সাথে থাকতে পারে, চুল খোলা নারীও থাকতে পারে, মৌলিক কিছু বিষয় একমত থাকলেই আপনি, এবং শিবির এই কৌশলটার কারণে নারীদের ভোট শিবির পাবে ব্যাপকভাবে। শিবির নারী বান্ধব দল, নারী বিদ্বেষী বা নারীর প্রতি কোনো স্টেরিওটাইপস বা এরকম কোনো সুপারস্টিশনস রাখে না। নারীদের সবচেয়ে সম্মানের চোখে দেখে, নারীদের অধিকার, নারীদের পোশাকের স্বাধীনতা বিশ্বাস করে জামাত শিবির। তবে হ্যাঁ, শিবিরের জামাতের সংস্পর্শে আসলে, ছাত্র সংস্থার সংস্পর্শে আসলে আপনি দাওয়াতের মাধ্যমে আপনি পরিবর্তন হয়ে যাবেন, আপনি ইসলাম মানবেন, পর্দা করবেন, কিন্তু আপনাকে বাধ্য করার অধিকার কারণে। এবং সবাই কখনোই পর্দা করবে না, কিন্তু যারা পর্দা করে না বা পর্দার বিধানের প্রতি যাদের ইনডিফারেন্স, তারাও ভোটার এবং তাদের পার্টিসিপেশন দরকার, তাদের অধিকারের জন্য আপনার কাজ করতে, এবং তাদের আস্থা লাগবে আপনার উপর। যে নারী পর্দা করে না, তার আস্থা আপনার দরকার ক্ষমতা আসতে হলে, যে না, সেও যেন মনে করে যে না, আমার অধিকারটা জামাতের হাতে নিয়ে পড়ে। এখন ইসলামী দল হিসাবে, যেমন আমি আরেকটা আলোচনা বলেছিলাম এর আগে, ইউরোপীয় ইউনিয়ন জামাতকে একটা ইনফরমাল কথা বলেছে যে আপনারা তো সবই ঠিক আছে, কিন্তু নারীদের অধিকার বিষয়ে আপনাদের অবস্থান ইউরোপীয় মূল্যবোধের সাথে যায় না। এরপর থেকে কিন্তু জামাত নারীদের সংবাদ সম্মেলনে আনা, ডিপ্লোম্যাটিক মিটিং এ জামাতের নেত্রীদের নিয়ে আসা এবং মানববন্ধন করতে নামিয়েছে। অবশ্য আমি যে কথাটা বললাম এটা গোপন, এটা আবার জামাত আনুষ্ঠানিকভাবে বলেনি, এটা ডিপ্লোম্যাটিক সোর্স থেকে আমি জানতে পেরেছি। এর মানে নারীদেরকে সামনে আনাটা প্রয়োজন, এটা জামাত ফিল করে, কিন্তু কিভাবে, কোন ফরম্যাটে, একদম ইলেকটোরাল পলিটিক্সে ইনকর্পোরেট করবে নারীদের, এটা জামাতের কাছে কোনো স্পষ্ট থিওরি ছিল না। এবং থিওরি থাকলেও এটা ইমপ্লিমেন্ট করতে ঝামেলায় পড়তো, কারণ তখন কিছু কিছু গোষ্ঠীর ফতোয়ার মুখে পড়তো। সেই জায়গায় শিবির এটাকে সহনশীল করেছে, আমল করে ইমপ্লিমেন্ট করে দেখিয়েছে, থিওরি প্র্যাকটিস করে দেখিয়েছে, এবং এটা সামগ্রিকভাবে বাংলাদেশে সহনশীল হয়ে গেছে। না, দিস ইজ রিয়ালিটি, ইসলামপন্থীরা এখন বুঝেছে। এবং আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এটার বিরুদ্ধে হুজুরদের মাধ্যমে ফতোয়া দেয়, কিন্তু এখন তার সেই ফতোয়া দেওয়ানোর মতো আওয়ামী লীগ নাই। অতএব এই ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতিকে নতুন অধ্যায় নিয়ে গেছে, এবং এই নতুন অধ্যায়, নতুন বন্দোবস্তের রাজনীতির কারিগর শিবির। এজন্য পিনাকি ভট্টাচার্যের সাথে সুর মিলিয়ে বলতে চাই, আগামীর বাংলাদেশ শিবিরে বাংলাদেশ, সাবেক শিবিরে বাংলাদেশ, পুরো নেতৃত্ব দেবে সাবেক শিবির। সেনাপ্রধান, সচিব, পত্রিকার সম্পাদক, কবি, সাহিত্যিক, ভাইস চ্যান্সেলর সব শিবির, তবে সবাই জামাত হবে না।